শুভ সকাল বন্ধুরা, কেমন আছে সবাই? উমা হোম লাইফে নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে তুলসীতলা থেকে আজকের ব্লগটা আমি শুরু করলাম। তো আমি স্নান করে প্রত্যেক দিন ঘরে নিত্য পুজো দিয়ে তারপর আমি তুলসীতলায় চলে এসেছি। এখানে তুলসীতলায় আমি জল দিয়ে দিচ্ছি। এখন বেশি তুলসীতলায় জল দেবো না, কারণ বর্ষাকাল তো তো জল মানে বৃষ্টি হচ্ছেই, তো ওই জন্য বেশি জল দেবো না, তাহলে গাছটা গলে যাবে। ওই জন্য এক ঘটি জল দিলাম, আর বাকি যে বালতিতে জল থাকে সেই জলটা দিয়ে তুলসী তলাটা ভালো করে আমি ধুয়ে দেবো। তো দেখো আমি এখানেই তো ফুল ফুটে 9টা-12টা ফুলগুলো আজ কদিন ধরে বেশ ভালোই ফুটছে, তো ওইগুলো দিয়ে আমার নিত্য পুজো দেওয়া হয়ে গেল। আর তুলসী তলায়ও ঠাকুরকে একটা করে মানে ফুল দিয়ে দিলাম। তো আজকে সোমবার, তো আজকে তৃতীয় সোমবার, তো আর সোমবারে পুজো করব। তো এখানে ধরো একটা কালনা গাছ হয়েছে, এখানে ফুলও ফুটেছে। তো চোখা বখা করে রেখে দিই, সেই থেকে একটা বীজ থেকে কালনা গাছ হয়েছে। আর তো দেখো আমি তুলসী গাছে জল দিলাম, জল দিয়ে এখানে চলে এলাম। আমি ঘরে নিত্য পুজো করে নিচ্ছি। আমার ছোট্ট নীলকণ্ঠকে একটা কলকা ফুল, বাবা শিবের যে ফুল পছন্দ, একটা নীলকণ্ঠ, অপরাজিতা ফুল আর বেলপাতা যদি পুজো দিয়েছি। আজকে আমার মুকুলদানা বাতাসা বলতে ভুলে গেছি আর নিম, তো আর রান্না করালাম না, ঠাকুরকে একটু চিনি দিয়ে ভোগ প্রসাদ দিয়ে দিয়েছি। তো ঘরে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল। তো চলো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেলে এবার আমি মন্দিরে পুজো দিয়ে চলে আসি, যেহেতু আজ সোমবার। তো ঘরে পুজো দিয়ে আমি এখানে মন্দিরে চলে এসেছি। তো আমার দুয়ারের কাছে যে শিব মন্দিরটা, তো একটু তাড়া আছে, ওর পরীক্ষা চলে এসছে, খাবে, ওই জন্য আজকে আমি চটপট করে পুজো দিয়ে নিচ্ছি। আর কলা টলা আনতেও আমি ভুলে গেছি, কী যে হচ্ছে কী জানি। তো ধরো কত মানুষ পুজো করে চলে গেছে, এখানে বাবা শিব একদম ফুল বেলপাতা দিয়ে ঢাকা হয়ে গেছে। আমাকে আর আলাদা করে কোথাও পুজো দিতে যেতে হয় না, এখানেই পুজো দিয়ে দিই। তো এখন অনেকটাই বেলা হয়েছে বলে মন্দির ফাঁকা হয়ে গেছে। অনেকেই চন্দ্রচূড়, যার যেতে ইচ্ছে, শ্রাবণ মাসে অনেকেই অনেক জায়গাতে পুজো দিতে যায়। তা আমি এবছর যাইনি, কারণ পরীক্ষা চলছে বলে যাওয়া হলো না। তাছাড়া আমি সব বছরই যাই, দেখি এটা তো আর একটা আছে, এটা তো 3 নম্বর সোমবার, তো আর একটা আছে, আরেকটা যদি পরীক্ষা যদি ফার্স্ট হাফে না থাকে তাহলে যাব। আর আমি এখানে মানে পুজো ঠাকুর পুরোহিত মশাই আছে, তো আমি ওনাকে দিয়ে পুজো করলাম না, আমি নিজে নিজে শিব পুজো করে নিলাম। তো আমার এখানে ফাঁকাই ছিল, আমি একাই পুজো করলাম। তো চলো পুজো দিয়ে আমার কমপ্লিট, এবার বাড়ি যাই, কারণ বলছি তো ও চলে এসছে। কী যে কাজ করলাম আর কী যে না, সব কাজে লেট হয়ে গেল। তো চলো আমার পুজো দেওয়া কমপ্লিট, এবার বাড়ি যাই, বাড়ি যেয়ে তোমাদের সাথে আমি কথা বলছি। পুজো করে অনেকক্ষণ আমি চলে এসেছি, আর রান্না মোটামুটি আমার হয়ে গেছে। তো ভাতটা এখানে 1 ফুট দিয়ে রেখেছিলাম, আর 1 ফুট দিলাম, হয়ে গেছে। মাঠটা ছড়াবো। আর আজ যেহেতু সোমবার, তো আজকেও যেহেতু জল ঢাললাম, তো আজকেও নিরামিষ। তো এখানে অরহরের ডাল করেছি, কুকারে সেদ্ধ করলাম, ডালটা হয়ে গিয়েছে। এখানে গোটা জিরা আর শুকনো লঙ্কা দিয়ে ছোঁক দিলাম। তো এবারে নামাবার সময় একটু ঘি দিয়ে দেবো, ঘিটা এখানে বার করে রেখেছি, তাহলে হয়ে যাবে। আর এখানে একটু আলু পোস্ত করলাম, তো আলু পোস্তটা উপর থেকে কাঁচা তেল দিয়েছি। তো আর মটরটা কালকে করবো ভাবলাম, করা হলো না। তো মটরটা সেদ্ধ করে নিলাম, যদি খারাপ হয়ে যায় জন্য সেদ্ধ করে নিলাম, রাতে হবে। আর 3 দিন যেমন ঠিকঠাক, মানে শুক্রবার দিন তো প্রচুর বৃষ্টি হলো, তারপরে ছিটেফোঁটা বৃষ্টি হচ্ছে। তো কালকে বৃষ্টি এক ফসলা হয়েছে 10টা এরকম সময়, তারপরে বৃষ্টি হয়নি। আজকে কিন্তু ঠিকঠাক রোদ দিয়েছে, আর এত বীভৎস গরম লাগছে যে কি বলবো। অনেকক্ষণ রান্না হয়ে যেত, গ্যাসে করলে তো আমার রান্না করতে বেশিক্ষণ লাগে না। আর এখন যেহেতু পরীক্ষা চলছে, ও আসছে আর যাচ্ছে, 3বার এলো। তো একবার মুড়ি দিলাম খেতে, তারপরে একবার এলো তখন চা দিলাম, আরেকবার এলো তখন আবার জল দিলাম। তো 9-এর তো পরীক্ষা শুরু হয়েই গিয়েছিলো, 1 তারিখ থেকে ওদের আজকে শেষ। আজকে আবার বয়সের মানে 6, 7 আর 8-এর আছে, না 6-এর আর 7-এর আছে। তো ওদেরও আজকে ওদেরকেও নিয়ে যাবে, মেয়েগুলোকেও মানে লিয়া পরীক্ষার সময় মানে 4বারের জায়গায় 8বার, তো 4বারের জায়গায় 8বার লিয়া করতে হয়। তো ওই জন্য তখন একটু তাড়া ছিল। তোকে বললাম খেয়ে যেতে, বললো না, মেয়েগুলোর 1:30 থেকে পরীক্ষা আছে, তো ওদেরকে নামিয়ে চলে আসবে, তারপরে এসে আবার খাওয়া দাওয়া করবে। তো রান্না তো হয়ে গেল, মাঠটা ছড়াই, কারণ মাঠটা ছাগলটা খায়। তো রান্না তো কমপ্লিট হয়ে গেল, এখানে মাঠটা ছড়ায় রাখলাম, কারণ ছাগলটা তো খাবে। আর ডালটা বেশ ঘি দিলাম,
তো আজ ঘি, শুকনো লঙ্কা, জিরা, যেহেতু আহিরের ডাল, এটা পুজো করার জন্য অনেকগুলো ফুল তুলে নিচ্ছি, তো এতগুলো ফুল লাগবে না। আর এমনি তো এখন খেলছি, একটা কিছু পরে খেলছি, খেলুক, ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, মুছে নিলাম এই জায়গাটা, ঝাড় দিয়ে দিল। জামা কাপড় তো প্রচণ্ড পরিমাণে রোদ, সব কিছু তুলে নিয়ে এখানে জড়ো করে রেখেছি, এগুলো গুছ করলেই হবে। তো প্রচণ্ড পরিমাণে গরম লাগছে, একটু বসি তারপরে বন্ধুরা। তো রান্না টান্না করে খাওয়া দাওয়া করে যেমন শুই, সেরকম একটু শুয়েছিলাম। ও আবার আরেকবার গেল, দিয়ে আরেকবার গেল, তো এখন চলে এলো, আর নেই। তো আজকের মতন সমাপ্ত হলো আনা। তো ওই জন্য বাচ্চাগুলোকে সব পরীক্ষা দিয়ে নিয়ে এলো, তখন চা করলাম, বাটিতে নিলাম, এখানে দুধটা একবার গরম হতে দিলাম। বিকেলে কাজ সমস্ত কিছু করে নিয়েছি, জামা কাপড়গুলো রোদ দিয়েছি ঠিকঠাক, কিন্তু ছোট ছোট কতগুলো মেয়েগুলো জামাগুলো শুকায়নি, ঘর দুয়ার ঝাড় দেওয়া হয়ে গেছে। তখন চা খাবো, আর ভীষণ গরম করছে। আর এই পাশের বাড়িতে একটা লোক মারা গেছে, ওই জন্য বেশি একটু দুয়ারে যাব, দেখব। বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে, আর খুব একটা জোরে বৃষ্টি হচ্ছে না, তো বৃষ্টি নামিয়ে দিল। আর এখানে আমি এইমাত্র পরোটা করলাম, আর ঘুগনির মটরটা তো সকালে সেদ্ধ করে রেখেছিলাম, আর ওদেরকে ঘুগনি মুড়ি খাওয়া হয়ে গেল, তো ঘুগনি এখন পড়তে বসেছে। আর বৃষ্টিটা এই মানে অনেকক্ষণ ধরে মেঘ ডাকছে, আর এরকম হুড়মুড় করছে, কিন্তু বৃষ্টি হচ্ছে না। এখন একটু নামলো, একটু জোরে হলো। আর ও আবার শ্মশান গেল, বললামই তো পাশের বাড়িতে লোক মারা গেছে, তো এইমাত্র শ্মশান নিয়ে গেল, ও গেল। ওই জন্য বাইরে আমি তালা চাবি দিয়ে চলে এসেছি, মেয়েটাকে দিয়ে এখানে পড়ছে, কারণ কারেন্টও চলে গেছে। তো খাবারও হয়ে গেল, বৃষ্টির জোরটা বাড়লো। ওর আপনি এই কিছুক্ষণ আগেই গেল, তো শ্মশান অনেকটাই, তো তোমাদেরকে আমার ভিডিওতে দেখিয়েছি। তো আশা করি ভিজেই যাবে, কেন বৃষ্টিটাই জোর, তখনও গুঁড়ি গুঁড়ি পড়ছিল।